আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ হলো তাদের জীবনে যাই ঘটে যাক না কেন, যত খারাপ পরিস্থিতি তাদের জীবনে আসুক না কেন, তারা পজিটিভিটির সাথে এগিয়ে যায় এবং সমস্ত সমস্যার সাথে লড়াই করে সেগুলোকে একটা সময় কাটিয়ে ওঠে। যাই ঘটুক না কেন তাদের জীবনে, তারা কখনো নেগেটিভ হয় না। আর দ্বিতীয় ধরনের মানুষ হলো নেগেটিভিটির সংক্রান্ত জর্জরিত যারা মানুষ, তাদের জীবনে একটুখানি সমস্যা হলেও তারা হায় হুতাশ করে হাল ছেড়ে দেয় যে আমার সাথে এটা হয়ে গেল, আমি বোধহয় আর এগোতে পারবো না, আমি বোধহয় আর জীবনে কিছু করতে পারবো না। আজকে আমাদের গল্পের বিষয়টা এমনই। আজকে আমরা এমন এক পজিটিভ মানুষকে নিয়ে আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো একটি বাড়ির একটি কাজের লোককে নিয়ে। সেই কাজের লোকটি সবসময় হাসি খুশি থাকতো, সবসময় পজিটিভ থাকতো। তাকে তার বাড়ির মালিক যেই কাজই করতে দিত না কেন, সে খুবই আনন্দের সাথে সেটিকে করে ফেলতো। এবং তার বন্ধুবান্ধবরা অনেকে তাকে বলতো যে তুই এই কাজটি কেন করিস, তখন সেই ছেলেটি পজিটিভিটির সাথে বলতো যে এই কাজটি করতে আমার খুবই আনন্দ হয়, এই কাজটি করতে আমি খুবই ভালোবাসি এবং সেই কারণে আমি এই কাজটি করি। তার বাড়ির যে মনিব ছিল তাকে বিভিন্ন সময় বিভিন্ন কঠিন কঠিন কাজ দিত, যেটা তার এখতিয়ারের বাইরে, কিন্তু সেটা সে মাথা খাটিয়ে এবং পজিটিভিটির মাধ্যমে অ্যাক্টিভ থেকে সেটাকে কমপ্লিট করে ফেলতো। এমনই একটি সন্ধ্যায় তার বাড়ির মনিবেরা সকলে একটি বাড়িতে নিমন্ত্রণও খেতে গেছে, সে বাড়িতে একা রয়েছে। হঠাৎ রাত্রিবেলা একটি ডাকাতের দল সেই বাড়িতে এসে উপস্থিত হলো। সে ছিল একা, সে কী করবে বুঝতে পারছে না। এমন সময় প্রত্যেকে তার দিকে বন্দুক, চাকু, যা যা তাদের অস্ত্র হয় নিয়ে এসে বলল যে এই লকারের লকটি খোল। সেটি একটি লক দেওয়া ছিল, চাবিও ছিল। সে বলছে যে আমার কাছে কিছু চাবি নেই এবং এর লক আমি জানি না। কিন্তু সেই চোরেরা খবর নিয়েই এসেছিল যে এই বাড়ির সবথেকে পুরনো চাকর হলো এই ব্যক্তিটি এবং এ সব কিছু জানে, কিন্তু সে মোটেও দিতে প্রস্তুত নয়। একটা সময় একজন ডাকাত তার উপরে রেগে এসে তার বুকে গুলি করলো এবং সে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং ডাকাতেরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাত্রিবেলা যখন বাড়ির মনিবরা বাড়িতে ফেরত আসলো, এসে দেখতে পেল যে সে রক্তে ভেসে যাচ্ছে এবং সেই চোরটি মাটিতে পড়ে রয়েছে। তাকে বাড়ির মালিক হসপিটালে নিয়ে গেল এবং 24-25 ঘন্টা অপারেশনের পর সেই মানুষটি সুস্থ হলো, কারণ তার হার্টের পাশে গুলিটি লেগেছিল। 24-25 ঘন্টা অপারেশনের পর আরও 1.5-2 মাস তার চিকিৎসা চললো। অবশেষে যখন বাড়ি ফিরল, তার মনিব তার সাথে একদিন দেখা করতে গেল এবং সে বলল যে তুমি কি করে এই লড়াইটা করলে, কি করে গুলি খেয়েও এখনও জীবিত আছো। সেই ব্যক্তিটি বলল যে আমার যখন অপারেশন হচ্ছে ডাক্তারেরা বলাবলি করছে যে অপারেশনটা করলে হয়তো এ নাও বাঁচতে পারে। আমি অচৈতন্য হয়ে রয়েছি কিন্তু বুঝতে পারছি তাদের কথা এবং হালকা হালকা জড়িয়ে যাওয়া গলায় বললাম যে আপনি অপারেশন করুন, আমার কিচ্ছু হবে না। আমার কথাটা শুনে সেই ডাক্তারেরও কনফিডেন্স পেল, যারা কনফিডেন্স পাচ্ছিল না যে হয়তো অপারেশন করলে আমি বাঁচবো না, কিন্তু আমার কথাটা শুনে সেই ডাক্তারেরা আরও কনফিডেন্সের সাথে আমার অপারেশনটা করলো। তাদের পজিটিভিটি এবং আমার পজিটিভিটি এবং ইচ্ছে শক্তির কারণে আমি আজকে সুস্থ হয়ে আপনার সামনে বসে আছি। এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সমস্যা আসবে। সমস্যা কিন্তু আসলে সমস্যা নয়, সমস্যা হলো সেই সমস্যাটা আমাদের জীবনে আসার পরে আমরা কিভাবে রেসপন্ড করছি, আমরা কিভাবে রিয়্যাক্ট করছি। তোমার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, সেটা তোমাকে ততক্ষণ পর্যন্ত দাবিয়ে রাখতে পারবে না, বিফল করে দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি হাল না ছেড়ে দাও। কারণ সমস্যাটা কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে আমরা সমস্যা দেখে কীরকম রিয়্যাক্ট করছি। যারা রিয়্যাক্ট সঠিকভাবে করতে পারে তারা যে কোনো সমস্যা কাটিয়ে এগিয়ে যেতে পারে এবং সফল তারা একটা সময় হয়। এবং যারা যে কোনো ছোট্ট ছোট্ট সমস্যা আসলেও সেটিকে বড় সমস্যা করে সেই সমস্যার নিচে চাপা পড়ে যায়, তার জীবন কখনো এগোতে পারে না, সে জীবিত থেকেও একজন মরা মানুষের মতো বেঁচে থাকে। তাই জীবনে যদি সঠিকভাবে বাঁচতে হয়, সফল হতে হয়, তাহলে পজিটিভিটিকে ধরে রাখো, পজিটিভ মানুষদের সাথে মেশো এবং পরিশ্রম করে যাও। সফলতা অবশ্যই পাবে, কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু সফলতা একদিন অবশ্যই আসে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।